হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। আমার চ্যানেল ঘরোয়া রান্না বান্নায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে জিরা আলুর রেসিপিটি শেয়ার করব। এই জিরা আলু কিন্তু রুটি, পরোটা, নান, লুচি সব কিছুর সাথে খেতেই ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু আপনারা টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারেন। ভিডিওটা দেখুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। জিরা আলু বানানোর জন্য এখানে আমি 4টে আলু নিয়েছি আর আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে টুকরো করে কেটে নেব। একটা আলু নিয়ে নিয়েছি, এবারে আমি আলুটাকে টুকরো করে কেটে নেব। সবকটি আলুকে আমি কেটে নিয়েছি। এবারে আমি রান্নাটা শুরু করব। সবার প্রথমে আমি প্যান গরম করে এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোটা জিরে এবং 1 চা চামচ পরিমাণ গোটা ধনে। এই দুটো গোটা মশলাটাকে আমি কয়েক সেকেন্ড একটু শুকনো খোলায় ভেজে নেব, অর্থাৎ ড্রাই রোস্ট করে নেব। কয়েক সেকেন্ড আমি এটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং এই গোটা মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর দেখুন গুঁড়োটা এরকম হবে। একেবারে কিন্তু খুব মিহি পাউডার নয়, একটু এরকম খিচে খিচে করে আমি গুঁড়ো করেছি। এবারে আমি গ্যাস অন করে আবারও একই প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিলাম। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি এর ভিতরে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরে গোটা। দিয়ে দেব 1/2 চা চামচ হিং। খুব ভালোভাবে একবার তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এতে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। দিয়ে দিলাম সব আলুগুলো। আলুগুলো দেওয়ার সাথে সাথেই আমি এতে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। খুব ভালোভাবে এবার মশলার সাথে আলু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি আলুর সাথে সব মশলা মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। 1 মিনিট আমি আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে তাই দেবেন। দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই মশলার গুঁড়োটা। দিয়ে দিলাম। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। আপনারা কিন্তু চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন। একবার মিশিয়ে নিচ্ছি মশলাটা। মিশিয়ে নিলাম। শেষে আমি এতে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে ধনেপাতা কুচিটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম আর তৈরি আমাদের আজকের রেসিপি জিরা আলু। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং এটাকে গরম গরম পরিবেশন করছি। গরম গরম পরিবেশন করে দিয়েছি আজকের রেসিপি জিরা আলু। আপনারা তো দেখলেনই কত কম সময় সহজে
তৈরি করে ফেলা যায় এই রেসিপিটি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এমন আরও নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।